কিছু একটা লেগেছে হাতে, মনে হচ্ছে মাছ। নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আবার মাছ ধরতে চলে এসেছি। দেখুন, এটা আমাদের পুকুর। শুনেছি নাকি এই পুকুরে প্রচুর পরিমাণে কই মাছ হয়েছে। তো কদিন আগে বৃষ্টি হয়েছিল, প্রচুর কই মাছ উঠেছে। আজকে আমি পুকুরের মধ্যে নামবো, নেমে কই মাছ ধরবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। নেমে তো গেছি জলের মধ্যে, মাছ ধরতে পারবো তো আদৌ? আমি বিশ্বাস করতে পারছি না আমি মাছ ধরবো। বন্ধুরা, এখনো সাপে ধরালি তো আমাকে। না, আজকে মনে হয় জলে নামাটা আমার সার হলো। আজকে একটাও মাছ হাতে লাগছে না। আজকে আর কিছু রান্না করতে পারবো না, বেকার বেকার। আর একটু হালটাবো, যদি পাই তো ভালো, নাহলে উঠে চলে যাবো বাড়ি। কিছু একটা লেগেছে হাতে, মনে হচ্ছে মাছ। বন্ধুরা, আমার দ্বারাই হয়েছে মাছ ধরা। দেখুন কত বড় সাইজটা কই মাছের। আগে নিয়ে যাচ্ছি আমি। দেখুন কই মাছের সাইজটা দেখুন। দেখুন কত বড় সাইজটা, দেখুন কই মাছের। আর একটু দেখবো হালটিয়ে, যদি পাই তো ভালো, নাহলে এইটা নিয়ে যেয়ে রান্না করব। পায়ের মধ্যে কি একটা তুলে দেখাবো, মনে হচ্ছে মাছ। দিয়ে বাবারে, আবার একটা কই মাছ ধরে লিছি। দেখুন দেখুন, এই মাছেরও সাইজটা খুব একটা খারাপ নয়। দেখুন, দেখুন একটা ট্যাংরা মাছ ধরেছি। পুঁটি মাছ। মাছ ধরা হয়ে গেছে বন্ধুরা। আর বেশিক্ষণ জলে থাকবো না, আমার আবার ঠান্ডার ধার উঠে পড়বে এবারে। দেখুন দুটো কই মাছ ধরেছি বড় সাইজের, আর কটা পুঁটি মাছ ধরেছি। বাড়িতে গিয়ে চান টান করে মাছগুলো বেছে কই মাছ দিয়ে লাউনাটা দিয়ে সুস্বাদু একটি রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। স্নান করে একদম রেডি হয়ে রান্নাঘরে চলে এসেছি। দেখুন সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি কই মাছও কেটে বেছে নিয়েছি।
আর এখানে বেগুন কেটেছি, আর এখানে আমাদের বাড়ি টাটকা লাউ ডাঁটা, আর অল্প শাক নিয়েছি, লাউ শাক, আর আলু এখানে কেটেছি, আর এখানে মশলা বেটে নিয়েছি। এবারে আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প নুন, দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। মাছের মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছটা ভেজে নেব। কই মাছটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজলে তরকারির স্বাদ কিন্তু ভালো হবে না। দেখুন হালকা ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি বেগুনটা হালকা ভেজে নেব। বেগুনটাও হালকা ভেজে নিয়েছি, তুলে নেব। একই তেলের মধ্যে আমি লাউ ডাঁটা আলু হালকা কষিয়ে নেব। নুন অল্প, হলুদ গুঁড়ো অল্প, অল্প জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে কষিয়ে নেব। আলু লাউ ডাঁটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একই সাথে লাউ শাকটা। লাউ ডাঁটা আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পরিমাণ মতো। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা পরিমাণ মতো। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি অল্প মশলা বাটা, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখানে রয়েছে গোটা লঙ্কা, গোটা জিরে, ধনে বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। অল্প জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ ডাঁটা আলু। আলু লাউ ডাঁটা মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। সবকিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সবকিছু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব।